বৃশ্চিক রাশি হচ্ছে অষ্টম রাশি। এটি একটি মহিলা রাশিচক্র সাইন। এর প্রতীক হচ্ছে বিছে। এটি জলের উপাদানের রাশিচক্র। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই রাশির দিকটি হচ্ছে উত্তর। এই রাশিচক্রে বিশাখা নক্ষত্রের চতুর্থ পর্ব, অনুরাধা নক্ষত্রের জ্যৈষ্ঠ নক্ষত্রের সমস্ত পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে। এই রাশির শাসক গ্রহ হলো মঙ্গল। এই রাশির দেবতা হলো শ্রী হনুমানজি মহারাজ এবং ভগবান জয় শ্রীরাম। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি 500K ভিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। জয় শনি মহারাজের জয়, জয় অঞ্জনীপুত্র মহাবলীর জয়। আজকে কথা বলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হলো স্থির স্বভাবের রাশি, জলতত্ত্বের রাশি, অগ্নিতত্ত্বের রাশি। এই রাশির জলতত্ত্ব হয় লাইফ স্টেবল হতে চান, আপনি কিছু করতে চান, জীবনে বড় কিছু করার জন্য জীবনকে গঠনমূলক সাজানোর চেষ্টা করুন। সূর্যদেবের উপস্থিতি গুরুত্বপূর্ণ। পড়াশোনার মন বসছে না, বৃহস্পতি কৃপায় আর্থিক উন্নতি বাড়ছে না, কেউ যদি টাকা ধার চায় ফেরত পাওয়া কঠিন হতে পারছে। এই যে লাইফ, এই যে স্ট্রাগল, আপনি এত কিছু করেও কিছু করতে পারছেন না, সমস্ত মানুষের কাছে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হচ্ছে। আজ থেকে বৃশ্চিক রাশির জীবনের মুক্তি পাবে এপ্রিল মাস থেকে, এই 20 মের পর থেকে। বাবা ভাঙার ভবিষ্যৎ অনুসারে বৃশ্চিক রাশির মানুষ কঠোর প্রকৃতির হন। বৃশ্চিক রাশির মানুষ আবেগপ্রবণ এবং সংবেদনশীল হন, একটু রহস্যময় প্রকৃতির হন, গোপন কথা গোপন রাখতে চান। আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের স্থিতিশীলতা অর্জন করতে চান। পরিশ্রমকেও মোটেও ভয় পান না এই বৃশ্চিক রাশির মানুষেরা। বৃশ্চিক রাশির শাসক গ্রহ হলো মঙ্গল। এই মঙ্গল গ্রহের প্রকৃতি অনুসারে বৃশ্চিক রাশির লোকেরা তীক্ষ্ণ, নিয়মাবর্তী, কঠোর পরিশ্রমী, সংগ্রামী, আত্মবিশ্বাসী এবং উচ্চ প্রশাসনিক ক্ষমতার অধিকারী হন। অনুসন্ধানী প্রকৃতির হন এরা। বৃশ্চিক রাশির জাতকেরা সাহসী, দৃঢ়প্রতিজ্ঞ, জেদি, সত্যিকারের বন্ধু, আবেগপ্রবণ এবং চতুর প্রকৃতির হন। মঙ্গল গ্রহের আধিপত্য রাশি হয় বৃশ্চিক রাশির জাতকরা দ্রুত রেগে যান, সন্দেহজনক প্রকৃতির হয়, তাদের ক্ষতি হয়, অবিশ্বাস্য হয় দ্রুত। সবথেকে বড় কথা হলো বৃশ্চিক রাশির কেরিয়ার। বৃশ্চিক রাশির কেরিয়ারে বিশাল প্রভাব পড়তে পড়েছে এপ্রিল মাসের পর থেকে। এই বৃশ্চিক রাশির মানুষেরা মঙ্গল গ্রহের প্রভাবশালী ব্যক্তিত্বের কারণে এরা সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, প্রতিরক্ষা ব্যবস্থা, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন। এছাড়া জমি, যানবাহন, প্রকৌশল, শিল্পকলা, শিক্ষকতা, অস্ত্রবিজ্ঞান, বিক্রয় ব্যবস্থাপক, স্থপতি, বিদ্যুৎ বিভাগে কাজ করা ভালো হয় এদের জন্য। স্বভাবগতভাবে চঞ্চল হওয়ায় ব্যবসায়িক বিষয়ে তারা একটু দুর্বল হন। বৃশ্চিক রাশির মানুষ বন্ধু হিসাবে স্বাভাবিক। তারা তাদের লক্ষ্য অনুযায়ী বন্ধুত্ব পছন্দ করেন। কাজে ব্যস্ত থাকায় বন্ধুদের বেশি সময় দিতে পারেন না। অল্প কিছু বন্ধু থাকার পরও বন্ধুত্ব বজায় রাখার ক্ষমতা খুব ভালো। বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর, মীন রাশির জাতিকাদের সঙ্গে ভালো বন্ধুত্ব রাখেন। জীবনসঙ্গী হিসেবে বৃশ্চিক রাশির মানুষেরা কোমল প্রকৃতির হন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে তারা এগিয়ে থাকেন। তাদের জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। বৃষ, কর্কট, সিংহ, মকর, মীন রাশির সঙ্গে ভালো সম্পর্কের কারণে এদের জীবনসঙ্গী হন। একজন বৃশ্চিক রাশির মানুষ তাদের জীবনসঙ্গী হিসেবে প্রায় সমস্ত রাশির সঙ্গে সম্পর্ক রাখতে পারেন। বৃশ্চিক রাশির মানুষ কাজের ক্ষেত্রে তাদের জীবনসঙ্গী বা অন্য কারোর হস্তক্ষেপ একদম সহ্য করেন না। বৃশ্চিক রাশির জাতকেরা যদি কঠোর পরিশ্রম করার পরেও সফলতা না পান, তবে কিছু উপায় অবলম্বন করতে পারেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পুনর্গঠন। আপনার কাজের পদ্ধতি বা কৌশল পর্যালোচনা করে দেখুন। যদি কোনো দুর্বলতা থাকে তবে সেগুলিকে চিহ্নিত করে শক্তিশালী করার চেষ্টা করুন। লক্ষ্য নির্ধারণ করুন। সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন, সেগুলিকে অর্জনের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। নিজেকে জানার চেষ্টা করুন। আপনার আবেগ অনুভূতি সম্পর্কে আরও ভালোভাবে জেনে নিজের দুর্বলতা ও শক্তি সম্পর্কে সচেতন হন। নিজেকে বিশ্বাস করুন। নিজের বিশ্বাস ও নিজের প্রতি আত্মবিশ্বাসী সত্যিই খুবই জরুরি। নিজেকে পরিবর্তন করুন। আপনার জীবনে যদি কোনো নেতিবাচক অভিজ্ঞতা থাকে তবে সেগুলিকে ত্যাগ করে নতুন পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। অন্যদের সাহায্য নিন। প্রয়োজন মনে করলে আপনার বন্ধু, পরিবার, অভিজ্ঞ মানুষের সাহায্য নিতে পারেন। আর সবথেকে বড় কথা হলো নিজেকে ভালোবাসুন। নিজের প্রতি সহানুভূতিশীল হন। নিজের ভালো দিকগুলি চিহ্নিত করুন। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন। সৃষ্টিকর্তা আপনাকে সব জায়গা থেকে প্রতি মুহূর্তে রক্ষা করবে। পারলে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো দিন এবং শনিবার শিব মহাদেবের পুজো দিন। আপনার সব বিপদ থেকে রক্ষা হবে। আমি জীবনের উন্নতির লক্ষ্যের পথে এক ধাপ এগিয়ে যাবেন। আরও বেশি পরিশ্রম করুন। সফল হওয়ার জন্য প্রয়োজনীয় কঠোর পরিশ্রম। তাই যদি পরিশ্রমের পরে সফলতা না পান তবে আরও বেশি পরিশ্রম করার চেষ্টা করুন। বৃশ্চিক রাশির জাতকেরা যতক্ষণ না 100% ওই কাজে মন দেবেন না, ততক্ষণ আপনি সফলতা হতে পারবেন না। আপনাকে ওই কাজের মধ্যে একদম ভেতরে ডিপলি ডুবে থাকতে হবে, তবেই আপনি সফলতা পাবেন। বৃশ্চিক রাশির মানুষেরা কোনো মানুষের প্রতি একদম এক্সপেক্ট রাখবে না। নিজের কাজটা নিজে করতে শিখুন, তবে আপনি সফলতা পাবেন। পরের ভরসায় একদম থাকবে না। আমি বৃশ্চিক রাশির মানুষকে অনেক দেখেছি যে তারা অন্যের ভরসায় ডিপেন্ডেন্ট থাকে, তাই তারা এত সাকসেস পাচ্ছে। নিজের কাজটা নিজে করতে শিখুন।
গীতাতে কৃষ্ণ বারবার বলেছেন পরিবর্তনই হলো জীবন, জীবনই হলো আধার। তাই নিজেকে পরিবর্তন করুন, নিজেকে জানতে শিখুন, অন্যের ভরসায় একদম বেঁচে থাকবেন না, তবেই আপনি জীবনে সাকসেস পাবেন। ঈশ্বর আপনাকে অনেক কিছু দিয়েছে, আপনাকে সেইভাবেই পাঠিয়েছে। নিজেকে ব্যর্থতা বলে, সাময়িক বলে একদম নিজেকে ভুল প্রমাণিত করবেন না, নিজে বসে থাকবে না। আপনার জীবনে বাধা বিপত্তি থাকবেই, তা বলে এই নয় যে আপনি বসে থাকবেন, যে নিজের হারিয়ে যাবেন, যে মোটিভেশন পাচ্ছেন। বাধা বিপত্তি এগুলো আছেই, আপনাকে সব দিকে এগিয়ে যেতে হবে, নিজেকে পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। এইসব না ভেবে নিজেকে জীবনে উন্নতির শিখরের দিকে আপনাকে পৌঁছে যেতে হবে। বৃশ্চিক রাশির লাকি নম্বর বা লটারি নাম্বার সেগুলি শুনুন। বৃশ্চিক রাশির জাতকদের সবচেয়ে ভাগ্যবান সংখ্যা হলো 9, 1, 4, 18, 27, 2 এবং 7। রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে ভাগ্যবান দিন। লাল এবং বেগুনি রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে ভাগ্যবান। বৃশ্চিক রাশির লটারি জেতা বা না জেতা একটা ভাগ্যের ব্যাপার। আগে লটারি কেটে লোকসান হয়েছে বলে প্রতিবার যে লোকসানই হবে সেই রকম কোনো ব্যাপার নয়। তাও মনের শান্তির জন্য অতিরিক্ত ব্যয় আটকাতে লটারি কাটার আগে একবার আমাদের পরামর্শ নিন। এই প্রতিবেদন থেকে জেনে নিন এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহ অর্থাৎ 20 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কোনো রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে। লটারির দিক থেকে বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটা বা এই মাসটা মধ্যম প্রকৃতির থাকবে। মন চাইলে একবার কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন, আপনি নিশ্চিতভাবে আপনি সাফল্য পাবেন। বৃশ্চিক রাশির দম্পতি একে অপরের গভীর শেষ সম্পর্কে একটি দুর্দান্ত বোঝাপড়া রয়েছে। তারা অগত্য না বলে তাদের সঙ্গীর অনুভূতি বুঝতে পারে এবং গভীর সান্ত্বনা দিতে পারে। চরিত্রগুলি তাদের পারস্পরিক আগ্রহের দ্বারা একসাথে আঁকা হয়, যার ফলে গভীর শারীরিক আকর্ষণ এবং সম্পূর্ণ বিশ্বস্ত দেখা দেয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকেরা চঞ্চল ও একগুহ মনোভাবের জন্য রাগ, জেদ, অস্থিরতা, অধীর ফরস্বীকরতা এই দোষগুলি এই রাশিতে প্রায়ই থাকে। উদারতা প্রকাশ, চারিত্রিক দৃঢ়তা কম থাকে, আত্মপ্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। আধ্যাত্মিকের মধ্যে এদের ভণ্ডামি থাকে, অসম্ভব সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা আসে। তবে চন্দ্রের নীচস্থান বৃশ্চিক রাশি কিছুটাই শান্তিতে আসে না। পরলৌকিক বিষয়ে কৌতূহল সীমাহীন। এদের করা কাজ অন্যের ভালো না লাগলেও নিজের পরতৃপ্তি যথেষ্ট। ইচ্ছাধীন কর্মে আগ্রহী, অন্যের মতো কথায় গুরুত্ব দিতে নারাজ। বিবাহিত জীবনে মন ও মতের মিলনের অভাব থাকে। এই রাশির জাতক জাতিকাদের ব্যর্থতার মধ্যে খুঁজে নিতে পারেন আধ্যাত্মিকতা। শেষ জীবন প্রায়ই কেটে যায় ধর্মীয় জীবনে মনোনিবেশে। জ্যোতিষশাস্ত্রে মানসিক পীড়ন অসহ্য হয়ে উঠবে এই মাস থেকে। চারিদিক থেকে দেখবেন আশার আলো, পরক্ষণেই মনে হবে মরীচিকা। চাঞ্চল্যতা আর দুশ্চিন্তা মনকে কয়েদি করে রাখবে। কর্ম আয়ের ক্ষেত্র না চললেই নয়, তাই চলবে। দৈহিক সুখ নষ্ট হবে, টুকটাক অর্থঘাম সাময়িক অসুবিধা কাটিয়ে তুলবে। নতুন কোনো সুযোগ লাভ, নতুন কোনো কেনাকাটা, কারোর সাথে অযথা অশান্তি, অকারণ অর্থ ব্যয়, কোনো প্রচেষ্টার অযথা বিলম্ব, দেবালয়ে ভ্রমণযোগ। প্রেম প্রীতির ক্ষেত্রে মানসিক অশান্তি চরম পর্যায়ে যেতে পারে। প্রতিদিন সারাদিনের মধ্যে মাঝে মাঝে কিছুটা ভালো সময় থাকবে, যে সময়টা শুভ কাজের পক্ষে শুভদায়ক। সেই সময়ের মধ্যে শুভ কাজ করলে শুভই হবে, এ কথা জোর দিয়ে বলা যায় না, কারণ বিভিন্ন রাশির গ্রহ নক্ষত্র ইত্যাদির উপর শুভ ফলের মাত্রা কম বেশি হয়ে থাকে। তবু কিছুটা শুভ ফল আশা করা যায়, যেমন অমৃত যোগ, মহেন্দ্র যোগ। এই যোগে শুভ কাজে বেরুলে সাধারণভাবে শুভ ফললাভ হয়ে থাকে, যেমন চাকরির পরীক্ষা, কোথাও যাত্রা, কোনো শুভ কাজে যাওয়া, পরীক্ষা, বাড়ি কেনাবেচা ইত্যাদি যে কোনো এই কাজ অমৃত যোগ বা মহেন্দ্র যোগ করলে শুভ ফল পাওয়া যেতে পারে। আরেকটা হলো বারবেলা, কালবেলা, কালরাত্রি। এই সময় যে কোনো শুভ কাজ নিষ্ফলই হয়ে থাকে, সুতরাং আনুমানিক সময় ধরে কাজ করলে ভালো ফল আশা করা যেতে পারে। অমৃত যোগের টাইম শুরু হচ্ছে বৃশ্চিক রাশির মধ্যে রাত্রি 12টা 42 থেকে 2:57 মধ্যে। মহেন্দ্র যোগ হচ্ছে সকাল 6টা 55 মধ্যে, পুনরায় 10টা 18 থেকে 12টা 51 মধ্যে। বারবেলা শুরু হচ্ছে দুপুর 2টো থেকে 45 থেকে সূর্যাস্ত পর্যন্ত। আর কাল রাত্রি 11টা থেকে 34 থেকে 12টা 59 মধ্যে হচ্ছে। এখানে যে প্রতিকারগুলি বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে শুধুমাত্র 1 বছরের জন্য।